আসসালামু আলাইকুম। আমি রেদওয়ান ইসলাম। আশা করি সকলেই ভালো আছো। আজকের যে টপিকটা হলো আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাসের মধ্যে পার্থক্য পার্থক্য বা আসতে পারে আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাস বলতে কি বোঝো। দেখো, এখানে আমরা জানি আদর্শ গ্যাস, মূলত আদর্শ গ্যাস বলতে কোনো গ্যাস নেই। আদর্শ গ্যাস এটা কাল্পনিক। দেখো, তাহলে যে সকল গ্যাস সকল তাপমাত্রায় বয়েল এবং চার্লসের সূত্র মেনে চলে তাদেরকে বলে আদর্শ গ্যাস। আমরা জানি আদর্শ গ্যাসের ক্ষেত্রে দেখা যায় পিভি ইকুয়াল টু এন আর টি। এটা কি আদর্শ গ্যাসের সূত্র। এটা কি বাস্তব গ্যাস। তুমি এখানে লেখো আদর্শ 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 গ্যাস। এটা কি বাস্তব। দেখো, তাহলে লিখলাম আদর্শ গ্যাস, এটা লিখবে তুমি বাস্তব গ্যাস। তাহলে বাস্তব গ্যাস কাকে বলে? যে সকল গ্যাস বয়েল এবং চার্লসের সূত্র মানে না। বয়েল তাদেরকে বাস্তব গ্যাস বলে। বলে বাস্তব গ্যাস বলে। আর এখানে লেখো আদর্শ গ্যাস নামে মাত্র বা কি কাল্পনিক। কাল্পনিক। তাহলে কি এটা বলো বিদ্যমান। এটা কি বলতো বিদ্যমান। দেখো, তুমি তাহলে লিখবা যে এটা কি কাল্পনিক আর কি বাস্তব গ্যাস বিদ্যমান। আশা করি এই দুইটা পার্থক্য লিখে দিলেই চলে। এখন আমি তোমাকে দেখাবো আরেকটা টপিক। দেখো, এই টপিকটা গ্যাসের গতিতত্ত্ব হতে তাপমাত্রা ব্যাখ্যা। গ্যাসের গতিতত্ত্ব হতে তাপমাত্রা ব্যাখ্যা। মনে করো এইখানে তুমি একটা পাত্র নিলা, আর এই পাত্রতে কি আছে বলতো? অসংখ্য গ্যাস কণা। এগুলা কি বলতো? গ্যাস কণা। এগুলা কি আছে ভাইয়া? গ্যাস কণা আছে। এই পাত্রে অসংখ্য গ্যাস কণা বিদ্যমান। দেখো, এগুলা কি বলতো? গ্যাস। এগুলা কি গ্যাস। দেখো, এখানে যদি তুমি তাপ দাও বা কি হিট দাও, তাহলে কি হবে? এখানে যদি তুমি তাপ দাও, এগুলা অণু আছে, এগুলা অণু কি হবে? গতি সম্পন্ন হবে। এগুলা কি হবে বলতো? গতি সম্পন্ন হবে। অণুগুলো ছোটাছুটি করতে থাকবে। যখন অণুগুলো ছোটাছুটি করতে থাকবে তখন এখানে গতি শক্তি অর্জন হবে। এখানে যে গতি শক্তি অর্জন, আমরা জানি গতি শক্তি সূত্র কি জানো বলতো? পিভি ইকুয়াল টু 1/3 m1 n1। দেখো, এটা কি গতি শক্তি অর্জন হবে। এখানে কি হবে বলতো? গতি শক্তি অর্জন হবে। যদি আমি তাপ হ্রাস করে নেই, তাপকে আমি টেনে নেই, তাহলে এখানে গতি শক্তি হ্রাস পাবে। তাপমাত্রা হ্রাস করলে গতি শক্তি হ্রাস হয়। তাপমাত্রা বৃদ্ধি করলে অণুর ছোটাছুটি দ্বিগুণ বেড়ে যায়। তাই বলা যায় যে গ্যাসের গতিতত্ত্ব হতে তাপমাত্রা ব্যাখ্যা হলো এইটা। আশা করি তুমি বুঝতে পেরেছো।